নবীকে ভালোবাসবেন জীবনের থেকে বেশি। আমরা তাদের ভালোবাসছি, এটা মেকি, এটা মেকি ভালোবাসা। রাসূল আপনাকে কিয়ামতের মাঠে সিজদায় পড়ে যাবেন আমার উম্মতকে শাফাতের জন্য। আল্লাহর কাছে আবেদন করবেন সিজদায় কি, এইটা অন্য কোন নবীকে দেওয়া হয়নি। আদম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী এসেছে কোন নবীকে দেওয়া হয়নি। বিরাট মর্যাদা। এরপরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার মর্যাদা হচ্ছে আমি মক্কার নবী নয়, আমি আরবের নবী নয়, আমি হচ্ছে বিশ্ব নবী। বলবেন না সুবহানাল্লাহ? তিনি একটা দেশের নবী নয়, একটা গোত্রের নবী নয়, আকাশ বাতাস সর্বত্রে তিনি নবী। এখানে ছোট্ট একটা ঘটনা বলে আমি আপনাদের সাহায্য করছি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রজব মাসের 27 তারিখে গিয়েছিলেন মেরাজে। আপনারা জানেন মেরাজের কাহিনী এখন বলবো, শুধু একটা কথা। রাসূল মক্কা থেকে উঠলেন, বোরাকে উঠলেন, কোথায় গেলেন? ওই আকসা জেরুজালেম, বাইতুল মুকাদ্দাসে গেলেন। 2 রাকাত নামাজ পড়েছিলেন ফিল আর কুরাইশ দিয়ে। নামাজ শেষ হয়ে গেল, জিবরাইল বলছে, আপনার পেছনে কারা নামাজ পড়েছে? বলে, আমার তো জানার কথা নয়, আপনি তো মুসল্লি আর আমি তো ইমাম, তা আপনি তো দেখেছেন, আপনি আমাকে বলেন। জিবরাইল বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পেছনে নামাজ পড়েছে জান্নাতের সমস্ত হুর গেলেমান, আপনার পেছনে নামাজ পড়েছে সমস্ত ফেরেশতারা, আপনার পেছনে নামাজ পড়েছে 1 লক্ষ অথবা 2 লক্ষ 24,000 পয়গম্বর, আর আপনার পেছনে নামাজ পড়েছে ওই মুমিন রূহ। তার মানে ওই দিন আমরা আল্লাহ নবীর পেছনে ইক্তেদা করেছিলাম, এই জন্য আল্লাহ রাসূলের কথা শুনতে ভালো লাগে। এত বড় দাওয়াত, এত বড় দাওয়াতের ইমামতি করেছেন আল্লাহর নবী। সমস্ত নবীরা, সমস্ত ফেরেশতারা, জান্নাতের হুরেরা আর মুমিন রূহ আল্লাহ নবীর পেছনে নামাজ আদায় করেছেন। এত বড় জামাতে আর অন্য কোন নবী নামাজ পড়াতে সক্ষম হয় না। সূরা ফিল আর কুরাইশ দিয়ে নামাজ সম্পন্ন করেছিলেন। তিনি হচ্ছেন বিশ্ব নবী। আল্লাহ পাক তার মান আর মর্যাদা বৃদ্ধি করেছেন। এই বড় বললে এর ব্যাখ্যাটা উল্টো হয়। এই বড় ভাই 2 পাস আর ছোট ভাই এমএ পাস। মর্যাদা কার বেশি? শিক্ষাগত দিক থেকে কার মর্যাদা বেশি হবে? অত 2 পাস করেছে, 3 পাস করেছে, আর ছোট ভাই এমএ পাস করেছে, পিএইচডি করেছে, একজন প্রফেসর। মর্যাদা কার বেশি? আমার রাসূল সবার শেষে আসলেও তার মান আর মর্যাদা আকাশের নিচে আর জমিনের উপরে সব থেকে বেশি। বলি সুবহানাল্লাহ। আমি আর কথা বলবো না। এই 5টা বিষয় রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার মর্যাদা এখানে বেশি, অন্য নবীদের ছিল না। আমি হাদিস আমার প্রিয় বন্ধুগণ, আমি হাদিস শাস্ত্র থেকে কয়েকটা পেয়েছি রাসূলের মর্যাদা, যা অন্য নবী ছিল না। আরো অনেক আছে বলা যাবে, মুজিজাগুলো আমি বলছি। বাস্তব আমাদের জীবনে একটা, এই 5 আর 1 6টা হতে যায়। কি তায়াম্মুম, পানি যখন আপনি পাবেন না তখন মাটি দিয়ে তায়াম্মুম করে নামাজ পড়বে, কোরআন তেলাওয়াত করবে, আল্লাহর ইবাদত করবে। প্রচন্ড ঠান্ডা, ঠান্ডায় ওযু করলে আপনার ক্ষতি হবে। পানি পাওয়া যাচ্ছে না, তখন আপনি মাটিতে তায়াম্মুম করবেন, মাটিতে হাত রেখে হাত ঝেড়ে আপনি তায়াম্মুম ওযুর মতো করে নিয়ে আপনি নামাজ, কোরআন তেলাওয়াত, ইবাদত বন্দেগী করবেন। এইটা অন্য নবীর ছিল না, আমাদের জন্য বরাদ্দ করা হলো। 7 নম্বরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার মর্যাদা, সকলের কাছে একটা করে শয়তান আছে, সকলের কাছে, আর তারা আমাদের গুনাহের কাজ করে। এই যে আমরা গুনাহ করি, এই যে নফসে আম্মারা আমাদের গুনাহ করায়, এটা শয়তান দ্বারা হয়।
আপনি যখন নামাজ পড়েন না তখন জানবেন শয়তান আমাকে পরিচালনা করছে। শয়তান আপনাকে দুষ্টামি অন্যায় কাজগুলি করার জন্য সহজ সরল মন মস্তিষ্ককে কন্ট্রোল করছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা শয়তান ছিল। রাসূলের ব্যবহার আর চরিত্র দেখে ওই শয়তানটা ইসলাম গ্রহণ করেছে। বলবেন না সুবহানাল্লাহ। আর রাসূলুল্লাহকে জীবনে একটা অনুপরিমাণ যাত্রা পরিমাণ গুনার কাজ করাতে পারেনি। বলি সুবহানাল্লাহ। রাসূল মাসুম, বেগুনাহ, নিষ্পাপ। আর একটা বলবো, এইটা অন্য নবীদের ছিল না, আমাদের নবী মর্যাদা। সমস্ত নবীর স্ত্রীরা মানে নবীদেরকে পেরেশানি হয়রানি করেছে, চলার পথে বাধা সৃষ্টি করেছে। যেমন আদম আলাইহিস সালাম, লূত আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, স্ত্রীরা অবাধ্য ছিল। কোন কোন স্ত্রী অনেক অবাধ্য ছিল, কিন্তু রাসূলুল্লাহ বলছেন আমার স্ত্রীরা আমার অবাধ্য ছিল না, আমি যা বলেছি তারা তাই করেছে। যেমন মা খাদিজা 25,000 দিরহাম টাকা, 25,000, এই 25,000 দিরহাম টাকা রাসূলুল্লাহকে দিয়ে বললেন আপনি দ্বীনের জন্য খরচ করেন, ইসলামের জন্য খরচ করেন। প্রিয় ভাই সব, 9 বছর লেগেছে সেই সোনা আর রূপার টাকা খরচ করতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার স্ত্রীরা ইসলাম প্রচার করার জন্য আমাকে জান মাল জীবন দিয়ে তারা সাহায্য করেছে। বিরোধিতা কেউ করে, আমি যা বলেছি তারা তাই শুনেছে। একটা স্ত্রীকে দেখান রাসূলুল্লাহ অবাধ্য হয়েছে না, রাসূল যা বলেছেন তারা তাই শুনেছে। বলছে আমার এটা একটা মর্যাদা যে আমার স্ত্রীরা দ্বীন প্রচার করতে গিয়ে আমাকে জান মাল দিয়ে সাহায্য করেছে। বলি সুবহানাল্লাহ। সুতরাং এখন আমরা আজকের একটা কোরআনে কারিমার আয়াত এবং হাদিস থেকে জানতে পারলাম আমাদের নবীর মর্যাদা সব নবীর থেকে বেশি, সব নবীর থেকে বেশি। এই জন্য আমাদের এই মর্যাদা রক্ষা করতে হবে। মর্যাদা রক্ষার জন্য এই মাহফিল আগামী বছর হবে না বন্ধ হবে? আসতে হলো কেন? জোরে বলে ইনশাআল্লাহ। শুধু হবে বললেই হবে না, হবে পরে বললেই তো আপনি ইনশাআল্লাহ বলতে হবে, নাই আল্লাহ বাধা সৃষ্টি করে দেবে। বহু জায়গায় মাহফিল বন্ধ হয়ে গেছে, বহু জায়গায় দেখেন মাহফিল বন্ধ হয়ে গেছে বিভিন্ন কারণে। সে কারণে আমি বলতে যাচ্ছি আল্লাহর উপরে পূর্ণ আস্থা রাখতে হবে ইনশাআল্লাহ। সকলে বলে ইনশাআল্লাহ, জোরে বলে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেনি বলে আমাদের নবীকে আল্লাহ পাক টানা 15 দিন ওহী বন্ধ করে দিয়েছিলেন। ইনশাআল্লাহ বলেনি বলে, কথা বুঝতে পারছেন? নবীর মাধ্যমে আমাদের শিক্ষা। সুতরাং ইনশাআল্লাহ শব্দটা আমরা সব সময় ব্যবহার করব। তাফসীরুল কোরআন মাহফিল আগামী বছর হবে ইনশাআল্লাহ। আপনারা চাঁদা দিয়েছেন, ওয়াদা করেছেন আগামী বছর এই মাহফিল হওয়ার জন্য আরো যা যা বাকি আছে আপনারা তা দেবেন। আমি কালেকশনের দিকে হাত বাড়াবো না, শুধু আমি বলবো যে আগামী বছর যা যা দেওয়ার প্রয়োজন আপনারা দেবেন, কারণ এলাকার জনসংখ্যা কম। কয়েকটা ঘর মিলে এই মাহফিলটা আপনারা করেন, বাইরের সাহায্য নেবেন, বাইরেরও সাহায্য নেবেন, নিয়ে মাহফিলটাকে আরো সুন্দর হচ্ছে। প্রতি বছর এই মাহফিলটা মেডিকেল ক্যাম্প প্লাস মাহফিল, আল্লাহ পাক এটা কবুল করেছেন। এখন আমরা দোয়ার দিকে ফিরে যাব। যদি আমরা আল্লাহর কাছে কাঁদতে পারি তাহলে জানতে হবে আমাদের মাহফিল আল্লাহর কাছে মঞ্জুর আর মকবুলিয়াত। যদি চোখের পানি ফেলতে পারে, এটা হচ্ছে একটা শর্ত। রাসূল বলছেন যদি কেউ দোয়া করে আর চোখের পানি পড়ে তাহলে সেই মাহফিলটা, সেই দোয়াটা আল্লাহর কাছে মঞ্জুর। আসুন আমরা এখন দোয়ার দিকে ফিরে যাবো। একটু দরুদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ।
সম্মানিত ভাইয়েরা, আমি তো দোয়ার দিকে ফিরে যাব, কিন্তু মাহফিল কর্তৃপক্ষ তারা ভাবছে এই মাহফিল আগামী বছরের জন্য সিন্নির জন্য তারা ভাবছে। সিন্নি মানে বুঝতে পেরেছেন? লাহামুল বাকার, গরুর গোশত। আপনারা এমন কেউ আছেন যে দুজন অথবা তিনজন মিলে একটা গরু দেবেন, অথবা আপনার আকিকা হয়নি, আকিকার এই গরুটা এখানে দেবেন। আকিকার ফজিলত আপনি জানেন। এই পশুর পশমের বিনিময়, রক্তের বিনিময়, হাড়ের বিনিময়, গোশতের বিনিময়, এই ব্যক্তিকে জাহান্নাম আল্লাহ হারাম করে দেবেন। আকিকার এত ফজিলত। আমাদের অনেকের আকিকা করা হয় না। তাহলে এখানে যদি একটা গরু আপনি দেন, ছোটখাটো গরু, তাহলে আমাদের এই ছোট্ট মাহফিলের আয়োজন হয়ে যাবে। এই একটা আবেদন আপনাদের কাছে, এই গরুর ব্যাপারটা আপনাদের ভাবতে হবে। লাহামুল বাকার, আল্লাহ পাক কোরআনে বলেছে বাকার, বাকারাত। এই বাকারা নিয়ে আপনাদের ভাবতে হবে। আল্লাহটা হালাল করেছে, খেতে বলেছে, খাওয়াতে বলেছে, মেহমানকে মেহমানদারি করতে বলেছে আকিকার মাধ্যমে বিভিন্ন ভাবে। কেউ আছেন যে আমরা আমার পরিবারের সদস্যদের আকিকা করে এর হক আদায় করব, এই একটা। আর একটা লাউড স্পিকার, এই লাউড স্পিকার আপনারা দেবেন। এখানে আল্লাহু আকবার বলা হচ্ছে, কত জায়গায় ছড়িয়ে যাচ্ছে আকাশ বাতাস সাক্ষী। আপনি সওয়াব পাবেন, এর সওয়াবের অধিকারী আপনি হবেন। এই যে প্যান্ডেলের বিরাট খরচ, দুজন পাঁচজন মিলে আপনাদের এই প্যান্ডেলের আয়োজন করতে হবে। আপনি বাড়িতে এরকম একটা অনুষ্ঠান করে